আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন্টশাহী থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মোমেন্টশাহী থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা বলেছেন প্রথম কিন্তু তারা প্রভাষক আইসিটি পদে একজন লোক নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনাকে অনার্স পাস বা ডিগ্রিধারী হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এটি কিন্তু নবম গ্রেডের একটি জব। দ্বিতীয় পদ কিন্তু খণ্ডকালীন প্রভাষক পদার্থবিজ্ঞান। উক্ত পদে তারা এখানে একজন লোক নেবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি স্নাতক সহ মানে অনার্স মাস্টার্স কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। বেতন কিন্তু এখানে তারা সর্বসাকুল্যে 25,000 টাকা কিন্তু নির্ধারণ করেছেন চুক্তিভিত্তিক পদে। শিক্ষা বিশেষজ্ঞ উক্ত পদে তারা এখানে কিন্তু 2 জন লোক নেবেন। এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে বলেছি ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ থেকে শিক্ষা ও শিক্ষা গবেষণা সংক্রান্ত যে কোনো বিষয় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী কিন্তু আপনাকে হতে হবে। তবে এখানে যারা বিভিন্ন ধরনের রিসার্চের সাথে বা বিভিন্ন ডিপার্টমেন্ট অফ সায়েন্স ম্যাথমেটিক্স অ্যান্ড টেকনোলজি এর সাথে যারা সম্পৃক্ত তাদের কিন্তু এখানে তারা অগ্রাধিকার দিবেন বেশি। প্রোগ্রাম অফিসার পদে তারা এখানে 2 জন লোক নেবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় কিন্তু 4 বছর মেয়াদি অনার্স বা মাস্টার্স কমপ্লিট করলেই কিন্তু এখানে আপনি আবেদন করার সুযোগ পাবেন। তবে সংশ্লিষ্ট কাজে যদি আপনাদের কারো অভিজ্ঞতা থেকে থাকে তবে তাদের এখানে কিন্তু অগ্রাধিকার বেশি দিবেন। 5 নম্বর পদ কিন্তু তারা এখানে বলেছেন সহকারী শিক্ষক বাংলা। উক্ত পদে তারা এখানে কিন্তু 2 জন লোক নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি পাশাপাশি কিন্তু বিএড সহ এবং বিএড ব্যতীত আপনারা যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যদি আপনি বিএড সহ বা বিএড কমপ্লিট করে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার গ্রেড 10-এর আওতাভুক্ত হবেন। আপনি যদি বিএড কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি গ্রেড 11-এর অন্তর্ভুক্ত হবেন। সহকারী শিক্ষক উক্ত পদে কিন্তু তারা এখানে সহকারী শিক্ষক ইংরেজি উক্ত পদে তারা এখানে 2 জন লোক নেবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু এখানে 4 বছর মেয়াদি ডিগ্রি দাঁড়ি কিন্তু হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং সহকারী শিক্ষক মহিলা শারীরিক শিক্ষা মহিলা পদে তারা একজন লোক নেবেন। 4 বছর মেয়াদি অনার্স কমপ্লিট করতে হবে। পাশাপাশি কিন্তু তারা এখানে বলেছেন জাতীয় ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জাতীয় ক্রীড়া ফেডারেশন কর্তৃক সনদপ্রাপ্ত কোচ ও প্রশিক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা থাকলে এখানে কিন্তু তারা অগ্রাধিকার দিবেন। তবে এই পদের জন্য তারা এখানে কিন্তু বয়সসীমা শিথিলযোগ্য করেছেন। বেতন কিন্তু এখানে তারা 10ম গ্রেডের আওতাভুক্ত করেছেন। 8ম পদ কিন্তু ড্রাইভার উক্ত পদে কিন্তু তারা এখানে একজন লোক নেবেন। এসএসসি পাস। পাশাপাশি কিন্তু ভারী যানবাহন চালনায় কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে কিন্তু কমপক্ষে 5 বছরের কাজ করার কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড 15-এর আওতাভুক্ত হবেন বা 15-এর আওতায় কিন্তু আপনি বেতন পাবেন। তবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল ও নিয়োগ চুক্তি ভিত্তিতে কিন্তু হতে পারে। আইসিটি টেকনিশিয়ান উক্ত পদে তারা এখানে কিন্তু একজন লোক নেবেন। এইচএসসি পাস। নেটওয়ার্ক সিসিটিভি সাউন্ড সিস্টেম কাজে অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু তারা এখানে অগ্রাধিকার দিবেন। এখানে কিন্তু তারা বলেছেন গ্রেড 16-এর কিন্তু একটি জব 9,300 থেকে 22,490 টাকা কিন্তু তারা এখানে বেতন নির্ধারণ করেছেন। প্রার্থীদের কিন্তু তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে epscm.edu.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে কিন্তু তারা আরেকটি বিষয় উল্লেখ করেছে শিক্ষা জীবনে কোনো স্থানে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং বয়স কিন্তু 35-এর নিচে আপনাকে হতে হবে। লিখিত পরীক্ষা আগামী 29 আগস্ট কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 29 আগস্ট 2026 সকাল 10 কোটিকে অর্থ প্রতিষ্ঠান লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা তারা কিন্তু 26 আগস্ট 2026 তারিখে তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে এবং এইখানে অংশগ্রহণের জন্য আপনাদের কিন্তু কোনো প্রকার টিএডিএ কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে না। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা তাদের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে চলে গেলে আপনি কিন্তু এটাকে যদি ক্লোজ করে দেয় আপনি কিন্তু এরকম একটি প্রম্পট পাবেন। এই প্রম্পটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে নিচের দিকে আসলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে তাদের সমস্ত পদগুলো কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন এবং পদের পাশে কিন্তু অ্যাপ্লাই নাও বাটন কিন্তু
তারা এখানে দিয়েছেন। এই অ্যাপ্লাই নাও বাটনের মাধ্যমে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে এর আগে কিন্তু আপনাকে অবশ্যই তাদের ওয়েবসাইটে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।